আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অজ্ঞান হয়ে স্মৃতিসৌধে পড়ে গেলেন এবং তার বর্তমান অবস্থা কি। সবার আগে প্রত্যেক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পুরো ভিডিও দেখতে থাকুন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। এরপরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। সোমবার 16 ডিসেম্বর সকাল 10:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে অসুস্থ বোধ করেন। তখন তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। এরপরে তখন বিএনপির নেতাকর্মীরা তার মাথায় পানি ঢালেন। এরপরে তিনি অচেতন অবস্থায় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। পরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক এবং কেন্দ্রীয় দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান নবী এবং সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষ অবস্থা অর্থাৎ বর্তমান অবস্থা কেমন এখনও জানা যায়নি।